नमो नमः हरि भक्ति पराय च हरिनाम परायण दुर्वृत्ताव सुवृत्ताव तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদগতির্মুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ধ্যবলম্বনম। রাধে ও রাধে। এই তালগুলো ওখানের কাছে দিয়ে দাও। প্রভুরপি যদুনন্দন জয়ীশ প্রিয় যদুনন্দন উন্নত প্রভাবঃ স্বয়মতুল কৃপামৃতাভিষেকং মম কৃতবান স্তমহং গুরুং প্রপদ্যে। কলি পাবনাবতার শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু শ্রী রাধা কুণ্ড নিবাসী পরম পূজ্যপাদ অস্মৎ সম্প্রদায় আচার্য বর্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি তার বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে চতুর্থ সংখ্যক শ্লোকে বাহ্যাবেশে শ্রী দীক্ষাগুরু পাদ পদ্মের বন্দনা করছেন। প্রভুরপি যদুনন্দন জয়ীশ প্রিয় যদুনন্দন উন্নত প্রভাবঃ স্বয়ং অতুল কৃপামৃতাভিষেকং মম কৃতবান স্তমহং গুরুং প্রপদ্যে। এষ যদুনন্দন যিনি যদুনন্দন আচার্য নামে প্রসিদ্ধ গৌর পরিকরের ভিতরে এবং প্রিয় যদুনন্দন যদুনন্দন শ্রীকৃষ্ণের যিনি পরম প্রিয়তম বা শ্রীকৃষ্ণ যার প্রেমাস্পদ উন্নত প্রভাব যিনি উৎকৃষ্ট প্রভাব সম্পন্ন যিনি প্রভু আমায় অতুলনীয় কৃপামৃতের দ্বারা
স্বয়ং অতুল কৃপামৃতাভিষেক মম কৃতবান। আমার উপরে অতুলনীয় কৃপামৃতের দ্বারা অভিষিক্ত করেছেন আমাকে। তমহং গুরুং প্রপদ্যে, সেই শ্রী গুরুদেবের আশ্রয় গ্রহণ করি, তার চরণে শরণাগত হই। শ্রীপাদের এখন স্ফুরণ ধারার বিরাম হয়েছে। উনি নিজেকে রঘুনাথ দাস গোস্বামী বলেই মনে করছেন। এ তার বাচ্চা বেশ, প্রাকৃত নয়। তিনি যে এখন চিনতে পেরেছেন উনি রঘুনাথ, এই যে তার বাহ্য আবেশ, এটি প্রাকৃত নয়। কারণ তিনি মহাপ্রভুর সাক্ষাৎ পরিকর, তাই বাহ্যাবেশেও তার অতুলনীয় দৈন্য, আরতি, উৎকণ্ঠা এবং ভজন রসের আস্বাদন। এই বাহ্যাবেশে পরম আরতি ভরে দীক্ষা গুরু পাদ পদ্ম শ্রী শ্রী যদুনন্দন আচার্যের ইনি বন্দনা করছেন এই শ্লোকে। পরপর তিনটি শ্লোকে স্বরূপাবেশী রূপমঞ্জরীর বন্দনা এবং ইষ্ট দেবী রাধারানীর বন্দনা, এবং একটি শ্লোকে রূপমঞ্জরীর শ্রীমুখে পরিহাসের ছলে নিজের সৌভাগ্যকে ঘোষণা করেছে। পরপর তিনটি শ্লোকই স্বরূপাবেশী। এখন এখানে পূর্ণ বাহ্য আবেশ। গ্রন্থের প্রারম্ভে গুরু বন্দনার রীতি, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তমাগতি। এই যে মঞ্জরি ভাব সাধনার আদর্শ স্বরূপ এই গ্রন্থরত্ন, এখানে যেতে গেলে, রাধা নিষ্ঠ হতে গেলে আগে গুরু বৈষ্ণব নিষ্ঠ হতে হয়। যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবী অতুলনীয় ভক্তি উদয় না হয়, ততক্ষণ ভগবানে ভক্তি কি সম্ভব? শ্রীগুরু চরণে রতি, এই রতিটি হচ্ছে উত্তমাগতি। যে প্রসাদে পুরে সর্ব আশা, সমস্ত কামনা বাসনা আশা ভরসা পূর্ণ হয়ে থাকে, লৌকিক অলৌকিক। যিনি গুরুদেবে ভক্তিমান, তার লৌকিক কামনা বাসনা তো পূর্ণ হয়, সাথে সাথে অলৌকিক রাজ্যেও প্রবেশ ঘটে। গুরুদেবের চরণে প্রপন্ন হতে গিয়ে শ্রীপাদ শ্রী গুরু কৃপায় তার যে কত মধুময়ী স্মৃতি, সেটি আজ অন্তরে উদিত হচ্ছে। যখন উনি আদিসপ্ত গ্রামে, নিশ্চয়ই আপনারা রঘুনাথ দাস গোস্বামী পাদের পূর্বাশ্রম দর্শন করেছেন। হুগলি জেলায় সরস্বতী নদীর তীরে। ওখানে সরস্বতী নদী কোথা থেকে এলো?
প্রয়াগে সরস্বতী গঙ্গায় মিলিত হলেন। বদ্ধ ত্রিবেণী প্রায় 800 কিলোমিটার চলার পর সরস্বতী গিয়ে আবার আলাদা হয়ে গেলেন, যমুনাও আলাদা হয়ে গেলেন। এই সপ্তগ্রামের এখানে ত্রিবেণী জায়গাটির নাম, ওপারে কল্যাণী, এপারে ত্রিবেণী। নিত্যানন্দ স্বরূপের অনেক লীলাভূমি। এই ত্রিবেণীতেই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ। 7টা গ্রামের সমন্বয়ে, এই জন্য সপ্তগ্রাম মুলুক, সপ্তগ্রাম মৌজা। মুলুক বলতে কতগুলি মৌজা নিয়ে সেকালের দিনে মুলুক হতো। বর্তমানের হিসাবে হুগলি জেলা, হাওড়া জেলা, এদিকে নদিয়া জেলা, এদিকে 24 পরগনা, এর খানিকটা অংশ নিয়েই সপ্তগ্রাম মুলুক ছিল। হুগলি জেলা, হাওড়া জেলার মুখ্যত কিছু অংশ নিয়ে সময়ে সময়ে জেলাগুলি পরিবর্তিত হয়েছে, মুলুকের পরিবর্তন ঘটেছে। সেই সপ্তগ্রাম মুলুকের মধ্যে দিয়ে, পাশ দিয়ে গঙ্গা, ওই ত্রিবেণী ঘাট, সেখানের থেকে সরস্বতী আলাদা হয়ে গিয়ে ওই রঘুনাথ দাস গোস্বামী পাদের গ্রামের পাশ হয়ে আবার কিছু দূর গিয়ে সরস্বতী গঙ্গা হয়ে মিলিত হয়েছে। বর্তমান যে ব্যান্ডেল স্টেশন, তার অতি নিকটে। ব্যান্ডেল স্টেশনের থেকে হেঁটে যাওয়া যায় উদ্ধারণ দত্তের শ্রীপাঠ। যেমন মহাপ্রভুর প্রায় বহু লীলা শ্রীবাসের অঙ্গনে, শ্রীবাস ভবনে, তেমনি নিতাই চাঁদের সংকীর্তন, বিনোদন আদি লীলা প্রায়শ এই উদ্ধারণ দত্ত আলয়ে। সেই উদ্ধারণ দত্তের আলয়ের অনতি দূরেই কৃষ্ণপুর, রঘুনাথ দাস গোস্বামী পাদের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, এখন গণ্ডগ্রাম। পাশে সরস্বতী মজে গেছে একটা খালের মতো। যাই হোক, ভিটা বাড়িটা অতীতের সাক্ষী নিয়ে পড়ে আছে। তো যখন সপ্তঋষির তপস্থলী, 7টা গ্রাম, এটা সপ্তঋষি ওখানে শাসন করেছে, এই জন্য সপ্তগ্রাম। যখন সেখানে শ্রীপাদ ছিলেন গৃহস্থ আশ্রমে, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারিলে যার মন, দড়ির বাঁধনে তারে রাখিবে কে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। শান্তিপুরে মহাপ্রভুকে দর্শন করে পাগল পাড়া। মহাপ্রভু তো ফিরিয়ে দিলেন, গৃহে যাও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল, মর্কট বৈরাগ্য কভু না কর লোক দেখা গিয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া,
রঘুনাথের বৈরাগ্য মর্কট নয়, সে নিত্য সিদ্ধ পাশ হবে। কিন্তু আমাদের জন্য এই কথাগুলি অন্তরে নিষ্ঠা করো। আমাদের সম্প্রদায়ে আন্তরিক নিষ্ঠার দিকে জোর বেশি। বাইরের সাজ পোশাক আদি যা কিছু সেটা আন্তরিকতার অনুকূল হলেই সবকিছু সফল। অন্তরে নিষ্ঠা করো। বাহ্যে লোক ব্যবহার বলতে বাইরে সাধারণ মানুষের মতো সাধারণ হয়ে সাধারণ ভাবে সকলকে সম্মান দিয়ে চলো। বাইরে কিছু অসাধারণতার প্রকাশ করো না, কারণ তোমার সাধনা তো আন্তরিক। বাহ্যে লোক ব্যবহার, মহাপ্রভু নিজেও লোক ব্যবহার করছেন। মহাপ্রভু বলছেন, আমি তো সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয় বাসি। মহাপ্রভু নিজে ব্যবহারে কুশল, এবং যিনি ব্যবহারিকতায় কুশল তাকে উনি সমর্থন করছেন। যেমন সনাতন গোস্বামী পাদে প্রশংসা করছেন, রাজমন্ত্রী সনাতন, বুদ্ধে বৃহস্পতি। ব্যবহারিকতারও প্রয়োজন আছে। ব্যবহারকে উপেক্ষা করলে কিন্তু অপরাধ হবে, অপরাধের থেকে ভজনক্ষীণ হবে, মনস্তাপ সৃষ্টি হবে। ওই জন্য অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। কিন্তু রঘুনাথ গৌর প্রেমের পাগল। উনি কি রাজ্য করবেন? বাবা জ্যাঠার একমাত্র পুত্র, বারবার নীলাচলে পলায়ন করতে যত্নবান। পিতা ধরে ধরে নিয়ে আসেন, শেষে বন্ধন দশা নজর বন্দী করলেন। পানিহাটি গ্রামে নিতাই চাঁদের দর্শন পাওয়ার পর নিতাই চাঁদের চরণ মাথায় নিয়ে তার কাছের থেকে যখন উনি বর প্রাপ্ত হলেন যে অনায়াসে তোমার বন্ধন খণ্ডন হবে, তো ঘরে এসে আর উনি অন্তঃপুরে গেলেনই না। বাইরে দুর্গা মণ্ডপে থেকে গেলেন। বৈরাগ্যটা বাইরে উনি প্রকাশ করে ফেলেছেন। এই জন্য বন্ধন দশা প্রাপ্ত হলেন। রাত্রি দিন 5 জন রক্ষক ওনাকে পাহারা দিচ্ছে, সব সময় নজরবন্দি, একা ছাড়ে না পিতা। 4 জন ভৃত্য সব সময় সেবার জন্য প্রস্তুত। কি লাগবে, কি লাগবে, কি আর লাগবে। 2 জন ব্রাহ্মণ সেবক ওনার আহারাদির নিমিত্ত, পাচক ব্রাহ্মণ 2 জন পিতা রেখে দিয়েছে। এখন এদিকে মহাপ্রভুর কৃপার প্রবল আকর্ষণ, অপরদিকে দুঃখময় গৃহ কারাগারের মতো বলে মনে হচ্ছে। বন্ধন দশা। শ্রীপাতির চিত্তে কি বিপুল দুঃখ সঞ্জাত হয়েছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইত্যবসরে একদিন রাত্রি শেষে ভোর ভোর হয়, ওনার দীক্ষাগুরু পাদপদ্ম শ্রী যদুনন্দন আচার্য মহোদয়, নিকটেই গ্রাম, উনি রঘুনাথের কাছে এসেছেন ভোর রাত্রে। উনি এসে রঘুনাথের বন্ধন মোচন করলেন।
আচার্যের এক ব্রাহ্মণ শিষ্য আচার্যের ঠাকুরের পূজা করে। যদুনন্দন আচার্যের গৃহে মন্দির রয়েছে, ইনি অদ্বৈত আচার্যের শিষ্য। তো এক ব্রাহ্মণ পূজারী ওনার ঠাকুরের সেবা করে। কোন কারণে সে সেবা ছেড়ে দিয়েছে। এখন তাকে পুনরায় সেবায় নিযুক্ত করবার জন্য আচার্য এসে রঘুনাথকে বলছে যে তুমি সেই ব্রাহ্মণকে বুঝিয়ে সেবায় লাগাও, আর ব্রাহ্মণ পূজারী নেই গ্রামে। এখন রঘুনাথ আচার্যের সঙ্গে কথা বলতে বলতে চলেছেন তারই গৃহের দিকে। এখন রক্ষকরা দেখছে যে গুরুদেব এসেছেন শেষ রাত্রি, বিশেষ প্রয়োজনে দুইজন জরুরি কথা বলছেন, সেবকরা অনুসরণ করেনি। আর ভোর রাত্রে তো একটু নিদ্রার আবেশ থাকেই। আচার্যের সঙ্গে কথা বলতে বলতে পথে অনেকটা এসে গেছেন আচার্যের বাড়ির কাছে। তখন রঘুনাথ মনে মনে ভাবছেন, এখন তো সঙ্গে কেউ নাই, চারিদিকে অন্ধকার, রক্ষকরা নাই, আমি গুরুদেবকে বাড়িতে পাঠিয়ে এই ছলে এই ব্রাহ্ম বেলায় আমি গৃহত্যাগ করব। এটা একটা ছল। নিতাই চাঁদ বলেছিলেন পানিহাটিতে, যখন সময় হবে প্রভু নিশ্চয়ই একটা উপায় বার করবেন, যতই তোমার রক্ষী থাক। আজ সেই ছল উপস্থিত হয়েছে। অর্ধপথে রঘুনাথ কহে গুরুর চরণে, আমি সেই বিপ্রে সাধি পাঠাইব তোমার স্থানে। তুমি সুখে ঘরে যাব, মোর মোরে আজ্ঞা হয়, এই ছলে আজ্ঞা মাগি করিলা নিশ্চয়। একটা হেয়ালি কথা বললেন রঘুনাথ, যে তুমি ঘরে যাও, আমি সেই বিপ্রকে তোমার জায়গায় তোমার মন্দিরে পাঠিয়ে দেব, তুমি আমাকে আজ্ঞা দাও। গুরুদেব কিছু বুঝতে পারলেন না অবশ্য সেই সময়ে, পরে বুঝলেন সকালে, বা এই দিনটা গেলেই উনি বুঝে ফেললেন, আমাকে তুমি আজ্ঞা দাও। রঘুনাথ দণ্ডবোধ করে বারবার এই আজ্ঞা আজ্ঞা বলেন কেন? এই ছলে আজ্ঞা মাগি করিল নিশ্চয়। সুযোগ বুঝে রঘুনাথ বন জঙ্গল আদার বাদার দিয়ে, রাস্তাঘাট দিয়ে নয়, রাজপুত্র সকলে চিনে ফেলবে। একটু পরেই সকাল হলো, কিন্তু রঘুনাথ ক্ষেত আলের রাস্তা দিয়ে 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 দক্ষিণ দিকে চলেছেন। আগে তো হুগলি জেলার থেকে হাওড়া জেলা, তারপরে মেদিনীপুর জেলায় পড়তে হবে। মেদিনীপুর জেলাকে পাশ দিয়ে এগিয়ে তবে তো আসবে সুবর্ণরেখা পার হলে অন্ধ্রদেশ, উড়িষ্যা। সুবর্ণরেখার এপাশ বঙ্গদেশ, আর ওপারে হচ্ছে এই কলিঙ্গ দেশ। তো রঘুনাথ চলতে চলতে নীলাচলে গমন করে ঐকান্তিক ভাবে মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন।
শ্রী গুরুদেব সেদিন স্বয়ং আগমন করে রঘুনাথের দুর্নিবার যে সংসার বন্ধন সেটি মোচন করে অতুলনীয় কৃপামৃতের দ্বারা তাকে অভিষিক্ত করলেন। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করেন যে রঘুনাথ তো গুরুদেবের বাক্য পালন না করেই আর উনি পালিয়ে গেলেন নীলাচলে, তাহলে গুরু ভক্তি রক্ষা হলো কি রূপে? গুরুদেব যে বলেছিলেন সেই পূজারী ব্রাহ্মণকে বুঝিয়ে সেবায় পাঠাও, সেই কাজটা করতে গিয়ে উনি করলেন কোথায়? উনি তো সেখানে থেকে নীলাচলের পথে যাত্রা করলেন। তাহলে গুরু ভক্তি বা গুরুদেবের আদেশ পালন কি করে হলো? তার উত্তরে বলা চলে যে অনেক সময় গুরুদেবের আদেশের ভিতরে কোনটা থাকে সাধারণ আদেশ আর কোনটা থাকে বিশেষ আদেশ। গুরুদেব যেখানে কোনো ব্যবহারিক আদেশ করছেন সেটিকে সাধারণ আদেশ বলে মনে করতে হবে, আর গুরুদেব ভজনের নিমিত্ত যে আদেশ করছেন সেটি গুরুদেবের মুখ্য আদেশ বলে মনে করতে হবে। অনেক সময় দেখা যায় যে শিষ্য গুরুদেবের ছোট ছোট আজ্ঞাগুলো পালন করছে, অথচ গুরুদেবের যে মুখ্য আদেশ ভজন ভক্তি তাতে উদাসীন হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু আগে গিয়ে ভজন প্রগতি সর্বক্ষেত্রে লাভ নাও হতে পারে। এই জন্য শ্রী রঘুনাথ বৈরাগ্য এবং ভক্তি নিষ্ঠার দ্বারা শ্রী গুরুদেবের যে বৃহত্তম শ্রেষ্ঠতম আদেশ সেই আদেশ প্রতিপালন করে গুরু ভক্তির পরাকাষ্ঠা প্রকাশ করলেন। রাজকুমার উনি আজ বন্ধনকে ত্যাগ করে দুচ্ছেদ্য সংসার বন্ধন দশার থেকে উনি যে মুক্তি লাভ করে চিরতরে গৃহত্যাগী হয়ে চৈতন্য চরণে যে নিজেকে আত্মনিয়োগ করলেন, ত্যাগ বৈরাগ্য ভজন নিষ্ঠার আদর্শ যে উনি বিশ্বে প্রকাশ করলেন, এই রকম পরম অনুরাগী ভক্তির বিঘ্নময় সংসার বন্ধন মোচনের হেতু হয়ে যদুনন্দন আচার্য তো নিজেকেও ধন্য বা কৃতার্থ বলে মনে করলেন। গুরুদেব যদি জানতে পারেন যে তার শিষ্য ভজনে প্রগতি লাভ করেছে, যদুনন্দন আচার্য তো পরে জানলেন যে রঘুনাথ কোথায় গেছেন কি করেছেন, তখন তো ওনার মনটা আপনি বিগলিত হয়ে গেল। কি আনন্দ পেলেন উনি! এই জন্য ভক্তি প্রাণ ভক্ত যারা, তারা তাদের গুরুনিষ্ঠা বলতে কি ভজনে প্রগতি লাভ করা বা ভজনে আবিষ্ট হওয়া, ভজনের পথে যথাযথ এগিয়ে যাওয়াই প্রকৃত গুরু আজ্ঞা পালন, প্রকৃত গুরু সেবা। এই আদর্শই রঘুনাথ এখানে দেখালেন। গুরু সেবার ফলেই রঘুনাথ চৈতন্য পরিকর গণের ভিতরে পরম খ্যাতি অর্জন করলেন। সেই বৎসর নীলাচলে চাতুর্মাস্য সমাপন করে 4 মাস গৌরের ভক্তগণ ওখানে থাকলেন। যখন শিবানন্দ সেন ফিরে এলেন কাচরাপাড়ায় সকলকে নিয়ে, কাচরাপাড়ার থেকে আদিসপ্তগ্রাম তো বেশি দূর না, তো যখন শিবানন্দ নীলাচলের থেকে এসেছেন, জানলেন রঘুনাথের পিতা, তখন শিবানন্দের কাছে লোক পাঠালেন রঘুনাথের খবর আনবার জন্য।
তখন শিবানন্দ বললেন, শিবানন্দ কহে দিহ হয় প্রভু স্থানে, পরম বিখ্যাত দেহ কে কেবা নাহি জানে। আমি দেখেছি রঘুনাথ প্রভুর কাছেই আছে, স্বরূপের স্থানে তারে করিয়াছেন সমর্পণ, প্রভুর ভক্তগণের তিহ হয় প্রাণ সম। মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করেছেন। সকল ভক্তবৃন্দের সঙ্গে রঘুনাথের দেখা সাক্ষাৎ হয়েছে, সকল ভক্তগণ তাকে প্রাণের মতো করে ভালোবাসে। তার ভিতরে তো অদ্বৈত আচার্যও আছে। রাত্রি দিন করে তিহ নাম সংকীর্তন, সারা দিন রাত্র সে হরিনাম মহামন্ত্রের সাধন করে। ওই যে বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ। ক্ষণকাল সে মহাপ্রভুর চরণ ছাড়ে না, কোথায় এদিকে ওদিকে যায় না। পরম বৈরাগ্য, নাহি ভক্ষ পরিধান। রাজার ছেলে, খাদ্য নাই, বাসস্থান নাই, বসন নাই। এই হচ্ছে আমাদের আদর্শ। যারা গৃহত্যাগ করে আর বৃন্দাবনের পথের পথিক হলেন, তাদের আহার নাই। আহার নাই বলতে কি তাদের কিছু জোটে না? বললেন অবশ্য জোটে। তাদের ভরণ পোষণ রাধারানী করেন, সনাতন গোস্বামী পাঠ করেন, কিন্তু স্থায়ী ভাবে ভরণ পোষণের কিছু নাই। ওই ভিক্ষান্ন আকাশ বৃত্তি, অযাচক বৃত্তি। ভালো মিলতে পারে, নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। যা মিলল মিলল। বসন নাই কি? বলেন বসন আছে, বসনটাও যা মিলল মিলল। সেকালের দিনে স্বাধীনতা আন্দোলনের সময় ভারতে যারা স্বদেশী আন্দোলন করছে, তারা বিদেশি মেশিনের কাপড় পরবে না বলে খাদির সৃষ্টি হলো, তাঁতের কাপড়। তো একজন বাবাজি মহাশয়কে কেউ বলছে যে খাদি পরেন না কেন? খাদি পরবেন তো আপনারা সাধু মহাত্মা, এসব মিলের ফিনফিনে কাপড় পরেন কেন? এগুলি তো বিদেশি। তো উনি বললেন, যা জোটে, যা পাই তাই তো করব, কিনে তো আর পড়ি না, কিনে পড়তে হয় না। তো সত্যি আহার নেই, বাসস্থান নেই, তারপরে পরিধেয় নেই, কিন্তু আসলে আছে সবই, জোটেও সবই, কিন্তু ভরসা ওনার উপরে রাখতে হয়। এইরকম একটা পরিস্থিতিতেই ধামে বাস করতে হয়। পরম বৈরাগ্য, নাহি ভক্ষ পরিধান। সবকিছুতেই আকাশ বৃত্তি, ওই উপরের দিকে তাকিয়ে থাকা। জইছে তইছে আহার করি, রাখই পরাণ। ওই জন্য এখানে আহারের উপরে অত কষাকষি নেই, যা মিলল। এই যে উনি ভজন জীবন লাভ করলেন, এটি তো অতুলনীয় গুরু কৃপারই মূর্ত ফল। গুরুদেবের কৃপাতেই তো ভজন জীবন, ভজনানুরাগ লাভ হয়। তাই শ্রীপাদ বলছেন, স্বয়ং অতুল কৃপাম মৃতাভিষেকং কৃতবান। প্রভুরপি যদুনন্দন, জয় সপ্রিয় যদুনন্দন উন্নত প্রভাব।
প্রভু শ্রী যদুনন্দন আচার্য শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত এবং উন্নত প্রভাবশালী। এই বাক্যের দ্বারা গুরুতত্ত্বের ইঙ্গিত করা হলো। গুরুতত্ত্ব হচ্ছে ভগবত তত্ত্ব এবং ভক্ত তত্ত্বের অপূর্ব মিলনভূমি। গুরুদেব তো ভক্তই, ভক্ত হয়েও তিনি ভগবত কৃপা শক্তির আবির্ভাব বিশেষ। এই জন্য ভগবত আবির্ভাব বিশিষ্ট ভক্ত বিগ্রহই শ্রীগুরু, স্বতন্ত্রভাবে কিছু নয়। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, গুরুদেব তো ভগবত ভজনময় বিগ্রহ, ভজন দিচ্ছেন। উনি ভক্ত তত্ত্ব হয়েও ভগবত আবির্ভাব বিশিষ্ট ভক্ত। সাধারণ ভক্তের সঙ্গে গুরুদেবকে এক করা হচ্ছে না, করলে অপরাধ হবে। সমস্ত শাস্ত্র যাকে সাক্ষাৎ ভগবান বলেই কীর্তন করেছেন, সাধুগণ সেই রূপ ভাবনা করেন, তবুও যিনি শ্রীহরি প্রিয় সেই শ্রী গুরুদেবের চরণ বন্দনা করি। এর দ্বারা ভগবত অভিন্ন এবং ভগবত ভক্তি ধর্ম বিশিষ্ট ভগবত প্রিয় রূপ, এইটি হচ্ছে গুরুদেবের যথার্থ স্বরূপ। ভগবত অভিন্ন, আবার ভগবত ধর্ম বিশিষ্ট এবং ভগবত প্রিয় রূপ, ভগবত ভক্ত স্বরূপ। এই হচ্ছে গুরুদেবের উন্নত প্রভাব বা উৎকৃষ্ট মহিমা। এই জন্য শ্রীমৎ জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে লিখেছেন, শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়ের যারা, ব্রহ্মজ্ঞানী এবং যোগীদের কথা ছেড়ে দিন, কিন্তু শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় বিশিষ্ট ভক্তগণ শ্রী গুরুদেবকে এবং শ্রীমন মহাদেবকে ভগবানের প্রিয়তম জ্ঞানে অভেদ বুদ্ধি করে থাকেন। গুরুদেবের যে ভগবত্তা প্রতিপাদক বাক্যগুলো শাস্ত্রে আছে, বা শ্রীমন মহাদেবকেও যে ভগবান বলা হচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে ভগবানের পরম প্রিয়তম। মহাদেব ভক্তি বলে বৈষ্ণব রাজাধিরাজ ভগবানের প্রিয়তম, আর গুরুদেব ভক্তি সাধনা করছেন নিজে এবং ভক্তি সাধনা অপরকে প্রদান করছেন। এই জন্য ভগবানের প্রিয়তম বলে ওই প্রিয়তম অংশে অভেদ, কিন্তু তত্ত্বাংশে অভেদ নয়। এই জন্য ভগবত বুদ্ধিতে গুরুদেবের চরণে কেউ যেন কখনো তুলসী আদি অর্পণ না করেন, অথবা গুরুদেবের চরণে কেউ পুষ্প দিয়ে দিচ্ছেন, বা অপ্রসাদী দ্রব্য ঠাকুরের ভোগ না লাগিয়ে সোজাসুজি গুরুদেবকে যদি সমর্পণ করবেন, তাহলে কিন্তু সেবা অপরাধ। আমাদের ব্রজের বৈষ্ণবগণ করেন না, বা ঠাকুরের আরাধনার আগে যে আগেই পুষ্পচন্দন দিয়ে ওই পুষ্পপাত্রের থেকে পুষ্পচন্দন নিয়ে আগেই যে গুরুদেবের পূজা করব, তাও না। গুরুদেব সব সময় যেমন প্রকট লীলায় উনি প্রসাদী দ্রব্য ব্যবহার করছেন, অপ্রকটেও প্রসাদীর দ্বারা আরাধনা, প্রকট অপ্রকট উভয়ত্র। অথচ অন্যান্য ভক্তের সঙ্গে গুরুদেবকে সাধারণ ভক্ততত্ত্ব বলে মনেও করছেন না, ভগবানের কারুণ্য ঘনমূরতি, কারুণ্য ঘনা ঘনত্তম মনে করছেন, এবং নিজের ইষ্টদেবের সঙ্গে অভিন্ন দৃষ্টিতে দেখছেন। যো মন্ত্র সগুরু সাক্ষাৎ, যো গুরু সহরি স্বয়ং। যদি ইষ্টদেবের সঙ্গে অভিন্ন দেখা না যায়, তাহলেও মনুষ্য বুদ্ধি জনিত অপরাধ আসবে। এই জন্য
জীব গোস্বামী পদ বললেন ওই প্রিয়তায় এবং ভগবত আবির্ভাবতায় কারুণ্য শক্তির প্রকাশে অভেদ দেখা হয়। তত্ত্বে কৃষ্ণ যেমন সরৈশ্বর্যপূর্ণ ভগবান, গুরুদেব কি তেমন? শ্রীকৃষ্ণ যেমন লীলাময়, তিনি লীলা পুরুষোত্তম, রাসাদি লীলায় রসিক, তেমনি কি গুরুদেব? তা নয়। গুরুদেব হচ্ছেন ভক্তাবতার, ভক্তি শক্তিময় মূরতি। অহং তং গুরুং প্রপদ্যে, সেই গুরুচরণারবিন্দে আশ্রয় গ্রহণ করি, যে গুরুপাদ পদ্মের ঐকান্তিক শরণাগতির ফলে সাধক দুর্জয় অনর্থ নাশ এবং ভগবৎ পাদ পদ্মে প্রেম সিদ্ধি লাভ সুলভ হয়ে থাকে। প্রভুরপি যদুনন্দন জয় প্রিয় যদুনন্দন উন্নত প্রভাব স্বয়মতুলম কৃপামৃতাভিষেকম মম কৃতবান স্তমহং গুরুং প্রপদ্যে। এরপরে মহাপ্রভুর বর্ণনা করছেন। মহাপ্রভুই তো গুরুরূপে কৃপা করছেন। গুরু কৃপা কি ভগবত কৃপার থেকে স্বতন্ত্র? বললেন না, ভগবানই তো কৃপা করছেন গুরুরূপে, গুরুদেবের মধ্যে দিয়ে। এই জন্য রঘুনাথের যে সংসার, সেটাকে উনি বলছেন অন্ধকূপ, চারিদিকে সম্পত্তি আর সম্পত্তি। সেই দুঃখময় সম্পত্তিপূর্ণ নির্জল, জল নেই এমন একটা কুয়ার ভিতরে পড়েছিলাম, বেঁধে চেঁধে রেখেছিল। লাল টুকটুকে বউ বিয়ে দিয়ে দিয়েছিল, এত টাকা পয়সা, বাবা মা, আসলে এরা সবসময় ভক্তের দান দক্ষিণা করছে, সেবা করছে, কিন্তু ছেলেকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখবে। এই জন্য মহাপ্রভু পরিহাস করেছেন নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে তোমার বাবা জেঠার একটা সম্বন্ধ আছে, সেই জ্ঞানে আমি অনেকটা মামা বলেই মনে করি, মনে করলে আমি নয় ভাগ্নে। পরিহাস করছি যে তোমার বাপ জ্যাঠা বিষয় বিষ্ঠার ক্রীড়া সুখ করি, মানে বিষয় বিষ্ঠার মহাক্রীড়া। আছে কিনা? মহাপ্রভু বা রঘুনাথকে সকলের সামনেই ওনার বাবা জ্যাঠার নিন্দা করছে। মানে মহাপ্রভু যে ভক্তি দিয়েছেন বা যে ভক্তি দেখাচ্ছেন, সেটা তো ত্যাগ ভক্তি। তো এই ত্যাগ ভক্তি বোঝা এবং ত্যাগ ভক্তিতে আসা নেওয়া, এটা তো কঠিন। কারণ বাবা জ্যাঠা ভক্ত হলেও, দীক্ষিত হলেও, বিষ্ণু বৈষ্ণবী ব্রাহ্মণীর সেবক হলেও তারা ত্যাগ ভক্তিতে আসেননি। ছেলে ত্যাগী হয়ে চলে গেল, কিন্তু বাবা জ্যাঠা যে ত্যাগী হয়ে কাছে এলো, এই তো ইতিহাস নাই। ছেলে চলে গেল, তো বাবা জ্যাঠারও তো ত্যাগী হয়ে আসা উচিত। কত ছেলে চলে আসছে, কিন্তু কই বাপ মার তো কোনো সারা শব্দ পাওয়া যায় না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ত্যাগ ভক্তি কত দুর্লভ। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবত কথা